হয়েছে। অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে আপনি একটা কথা বলবেন, বুঝবে উল্টা, আবার উল্টা বলবেন তখন সোজা বুঝবে। যারা উল্টা বুঝায় ওদের নিয়ে কোনো আপত্তি নাই, যারা সোজা বুঝাতে চায় তাদের কথাকে উল্টা করতে পারলে বাঁচে। জানি না আমরা কবে আমাদের ভালো বুঝবো। আল্লাহ পাক ভালো জানেন আমাদের তাকদীরে কি আছে। তো আপনারা সাগর পাড়ের মানুষ, আর আমার ধার পাড়ের মানুষদের মন অনেক বড় হয়। আজকে আমাদের মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মারিফাত অর্জন করতে পারে না। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের হৃদয়ের মধ্যে কোন রকমের কলুষতা থাকার কথা নয়। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজ খবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, জোর, তহমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কোশ্চিন কেন নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সাওমের খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবারে ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা, তারপরে আর কি আছে, বেহায়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এইসব বিষয়ে যারা লিপ্ত থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কোশ্চিন কালো তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, পুলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালে পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস?
আসেন এটা একটা বুঝুন আগে, নূরটা কি জিনিস। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন? কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন? সহজ উত্তর, যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো লাইট আছে, সে দেখতে পারবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, তো ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী। অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে, এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না, বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাযিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। তো অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে, তার প্রত্যেক হরফে 10 নেকি হবে, কোনো ডাউট নাই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো, সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করেছে। মানে আপনি যদি বিতর্কিত করতে চান, এই অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার। যে হোক না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টা পাল্টা তাকবিল করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে, তাদের উদাহরণ অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিয়েছি, আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন না। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে মানে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, 2 বার রিপিট করেছে। মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত না। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না?
তো যদি কেউ বিতর্কিত করতে যায় দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন, আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন, অতএব সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেব একজন মহিলা। বুঝলেন, যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যু প্রয়োজন নাই। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টাপাল্টা তাকবীর করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন। শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই বিখ্যাত আলেমে দ্বীন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর কথা ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছেন, এখন তিনি মাঠে ময়দানে দাওয়াত দিতে পারছেন না। পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিসলে তাকে নামিয়েছিলেন, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। তো যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি ওনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যা খেদমতটা হয়েছে এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তো বা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে? নাই। আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তিদের চেয়ে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোন ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে, এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে দিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো? সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে, শহীদ হয়েছে। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে।
এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাহকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনার মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যদি নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে, যাদের কলবটা হবে পবিত্র, পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তারা অবশ্য পরিবার করে দেখাবে, আল্লাহর দ্বীনের জন্য জান, মাল, সময়, শ্রম, ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহ কবুলের পাওয়া যায় না। যারা আল্লাহ কবুলের প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না, ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে, মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব। আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো, ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? এটা সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন, ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা, এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাবা, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না, আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তা আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি, সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কিবর থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, বোঝাচ্ছে আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না, একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে, আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে ঝলচ্ছাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মাশাআল্লাহ। আগর গাছ দেখেছেন?
আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করব জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাদশা ছিল, মানে বাদশা না, রাজা ছিল। গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচন্ড জালেম। জুলুমের এমন কোন সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লিখে আছে, আমি সত্য মিথ্যা যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার, এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগুন উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাআল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোন কোন একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি? তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে। পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটাকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না। আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত,
আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, কোন স্তম্ভ ছাড়াই, অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এই যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় কিছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্ত থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল চুললে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না যে সে বলেছে আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা। বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন। কোনদিন আমাদের আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে তারা যায়? আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে, পাহাড় ধস হয়ে যাবে। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না? জমিনকে বলেন পানি, তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন। তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার, তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমন ভাবে ওদেরকে সৃষ্টি করেছে। খেয়াল করে দেখেন, তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু, তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একটু সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর, অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই যে আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। এটা হচ্ছে অহংকারী নিদর্শন। একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে তেলা পোকা, ককরোচ এরকম মনে করছে। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপর তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব, এই প্রকৃতি, মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি খেলার ছলে সৃষ্টি
করেছেন ভাই? হাসি তামাশা করে সৃষ্টি করেছেন? নিশ্চয় আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না? আছে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না। কথা ঠিক আছে? হুয়াল আউয়াল, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা। এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলম। কলমের আগে হচ্ছে আরশ। কলমের আগে আরশ, এবং তার কান আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম। সৃষ্টি করে বলেছেন উক্তুব, তুমি লিখো। কলম বলছে মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে এটা? আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ঈমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ঈমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। তারপরে আসমানি কিতাবগুলো আগেগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রাসূলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবর আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবে না। এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে না। তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই। আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রাসূলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস। দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি না? আর মালায়েকা দেখি নাই বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ঈমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী, তাদের মতো। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না, ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি, মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যা, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলেন ওয়া'আল্লামা আদামা আসমা'a কুল্লাহা, আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না? জানতেন না। ওয়া'আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম, তুমি বলে দাও নামগুলো কি, তিনি বলে দিলেন। মালায়েকাদেরকে বললেন বড় নামগুলো কি, তিনি বলতে পারলেন না, তারা বলতে পারলেন না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানেন। তার মানে জ্ঞান কার কাছ থেকে আসে? সূরা কাহফ পড়ে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল হাক্কু মির রাব্বিক। তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান, সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে, বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম।
এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো, এটা সায়েন্টিফিক না, কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসবো, ওখানে পানি নাই মানুষ নাই, কি জন্য রেখে আসবো। ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সিজদা করব, ও তো মাটির আমি তো আগুনের। ইব্রাহিম এটা বলেছেন না। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম। আমি ইসলাম বুঝতে পারছি ভাই? হ্যাঁ, এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে, ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে। কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি, সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়, রূহ, আপনার যে কবর আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, সবকিছুই জ্ঞান অসম্ভব, কিন্তু আল্লাহ পাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে। দিলে তো আর পরীক্ষা থাকতো না। কি জন্য এসেছেন এখানে? পরীক্ষা। মানে সব যদি চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখছেন, কে না নামাজ পড়বে, তাই না? এমন কেউ আছে নামাজ পড়তো না? এটাই তো পরীক্ষা, আপনাকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কবর তো দেখেননি আযাব কেমন হয়, তারপরে ভয় রাখতে হবে, কবর আযাব আছে। মিজান দেখিনি, পুলসিরাত দেখি নাই, পুলসিরাত পার হতে হবে, ভয় রাখতে হবে। দেখলে তো অবশ্যই আমল করতেন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইজন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তো এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি দিয়েছেন, এটা ভালো করে বোঝো। আল্লাহ পাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 38 39, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও। কে কে নেমে যাবে? আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, মানে আসমানি কিতাব, নবী রাসূলগণ আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে 100 200 300 500 1000 বছর। আগে তো ছিল 1000 বছর, এখন না হয় আমাদের 100 কম গড়াইও আর কি। তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূলগণ আসবেন। যদি নবী রাসূল না থাকেন, উলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে, আল্লাহ কিতাব থাকবে, হেদায়েত পৌঁছে যাবে। এরপর ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আবার সেই জায়গাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যেখান থেকে চলে গেছে। ঠিক আছে? এখানে একটা কথা মনে পড়লো, বলে দেই। এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না, ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম। আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন, সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে। ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে? শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, কিছু মানুষ মাছ ধরলো না, কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে, বানর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষার খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই নয় কি? যদি আপনি বিশ্বাস করেন যে আসলে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি, তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে
নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবে পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 40, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময় হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন আপনি সেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, যেখান থেকে এসেছেন ইনশাআল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। আকুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ-আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না, দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন। আর আল্লাহ আরো বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি। অন্য সূরা আল্লাহ পাক বলেছেন ইন্নাকা কাফুর, ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই, ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না, হবে? আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকু। এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি? আসমানি কিতাব পাঠান নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে আল্লাহর কিতাব আসেনি? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, কিছু বেশিরভাগ মানুষই করে নাই। যে বেশিরভাগ মানুষ করেনি আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না? আর নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন, করেননি? একই সুন্নাহ। আজ জাতির কাছে যান, বড় বড় দেহের যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালেও চিরস্থায়ী জান্নাতে পাঠাবেন। সামুদ জাতি সালেহ আলাইহিস সালাম একই কাহিনী, যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন। কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামের কওম একই ঘটনা, ঈমান এনেছে উদ্ধার, ঈমান আনে নাই আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন একই ঘটনা, দাওয়াত দেওয়া হয়েছে, মুজিজা দেখানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, ফিরআউন শুনেনি, পাল্টা ধাওয়া করেছে, লোহিত সাগরে আল্লাহ পাক একত্রিত করেছেন, মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন, শেষ। আর মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। একটা কথা এখানে বলবো, আল্লাহ পাক যেভাবে লোহিত সাগরে মুসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফিরআউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ পাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাআল্লাহ। কোথায় করবেন জানেন? হ্যাঁ, আপনারা তো মাশাআল্লাহ ভালোই খবর দেখেন। এই জেরুজালেমে আল্লাহ পাক ইহুদিদেরকে একত্রিত করছেন। বিগত 100 বছর থেকে তারা সেখানে একত্রিত হয়েছে, আমাদের জায়গা দখল করেছে, বসতি নির্মাণ করেছে, রাষ্ট্র গঠন করেছে, সরকার প্রতিষ্ঠা করেছে, মিডিয়া তৈরি করেছে, প্রযুক্তি তৈরি করেছে, সামরিক বাহিনী গঠন করেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। দিনকে দিন তারা ফিলিস্তিনিদেরকে বের করছে, ভূখণ্ড বাড়াচ্ছে। 4টা দফায় আরবদের সাথে যুদ্ধ করেছে, প্রত্যেক যুদ্ধে ওরা জয়লাভ করেছে। এখন সেখান থেকে তারা পুরো বিশ্বটাকে প্রায় নিয়ন্ত্রণ করছে বললেই চলে। আর এই সময়টুকুতে আমরা কি করছিলাম ভাই? না, হালুয়া রুটি বলেছিলাম একদিন, অনেকে আমাকে ফেসবুকে গালিগালাজ করেছে। এজন্য আমি বলছি এখন তারা জিলাপি আর খুরমা খাচ্ছে না। তো বিগত 70 বছরে ওরা এই কাজগুলো করেছে, মুসলিমদের চোখের উপর নাকের ডগায় বসে এবং তারা আরো রাইজ করবে সামনে।
এটা একটা পরিকল্পনা আল্লাহ পাকের। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক সর্বোত্তম কৌশলী। যেভাবে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফিরআউন আর এর দলবলকে একত্রিত করেছিলেন, আল্লাহ পাক ঠিক সেম সুন্নাহ ফলো করছেন। আল্লাহ পাক জেরুজালেমে পৃথিবীর সমস্ত জালেম ইহুদিগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ পাক অচিরেই ওদেরকে সেখানে সমূলে ধ্বংস করবে ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা ইবনে মারইয়ামের হাতে। কার হাতে? ঈসা ইবনে মারইয়ামের হাতে। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করতে পারেনি, তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে কিছুটা হলুদ রঙের জামা পরে তিনি নামবেন। কোথায়? সিরিয়ার দামেস্কে নামবেন, সাদা মসজিদের উপরে। এবং মসজিদের ইমামতি করার জন্য তাকে প্রস্তাব করা হবে। তিনি বলবেন না, এই উম্মতের জন্য ইমামতিকে নির্ধারণ করা হয়েছে। আল মাহদি ইমামতি করবেন, ঈসা ইবনে মারইয়াম পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষ হওয়ার পরে দরজা খুলে দেওয়া হবে মসজিদে। তাকে দেখা মাত্রই দাজ্জাল এবং তার অনুসারীরা পালানো শুরু করবে। এবং প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল, যে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, আল্লাহ পাক তাকে নিহত করবেন, হত্যা করবেন ইনশাআল্লাহ। এই ধ্বংসটা ওখানে লেখা আছে। এবং হাদিসে এটাও এসেছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ওই সময় আখিরি জামানে ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। এমনকি একজন ইহুদি সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি একজন আছে, তাআল ফাকতুলহু, আসো একে হত্যা করে দাও। ঈসা ইবনে মারইয়াম 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবে। হোয়াট ইজ খেলাফত? আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সারা বিশ্ব চলবে। কোনো জুলুম থাকবে না, কোনো মাজলুম কানবে না। দেখবেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম সব চলে গেছে ইনশাআল্লাহ। সুকুন, আমন, শান্তিতে পুরো বিশ্ববাসীর অবস্থা এমন হবে যে বাঘে মহিষ এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ। 40 ইয়ার্স, 40 বছরটা চলবে। এই 40 মানে কি সত্যি 40 না আরো বেশি? আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু পড়েছি, ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এবং এমন খারাপ হবে যে রাস্তাঘাটে মানুষ এই যে জিনা করবে রাস্তাঘাটে। এদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিনই কিয়ামত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এমন হাদিস এসেছে যে একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাস নিবে, পানি খাওয়ার আগে কিয়ামত মুহূর্তে। বেচাকেনা করার জন্য কাপড় খুলবে, দামাদামি করতে করতে কিয়ামত। ঘোড়ার সে কি বলে অশ্ব শাবক ঘোড়ার বাচ্চাগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে, ফিরিয়ে আনতে আনতে কিয়ামত। মানে বাসায় ফিরে গিয়ে আহল পরিবারের সাথে মিট করবে, সুযোগটা পাবে না। এখন তো বিপদ আপদ আসলে সতর্কতা সংকেত আসে না, যে চলে যান, নিরাপদে যান, এটা করেন সেটা করেন, যারা পরিমাণ সময় পাবে না। আল্লাহ আমাকে এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংখ্যা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে, ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা বেশি দিন নাই। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। হতেই পারে একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে, একটা, আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 47-এর দিকে। ওই সময় আমেরিকা বিশ্বের অন্যতম একজন জালেম সভ্যতা, সে ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোম ফেলেছিল না, দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে পুরো শেষ হয়ে গেল একেবারে। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপন্স গুলো ওর চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারে, সুপারসনিক গতি। তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয়, আল্লাহ না করুক, শুরু হয়, ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে? আমরা দোয়া করছি আল্লাহ না করুক, কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক, এবং প্রেক্ষাপট এমন করে রেডি করে রাখে, উস্কায়, একটা পরাশক্তি একটা উস্কে দেয়।
যেন এটা শুরু হয়। যাক, আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে হেফাজত করেন। পৃথিবীর ভবিষ্যৎ এমন হবে, মুসা আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে ফিরাউনকে যেভাবে ডোবানো হয়েছে, এখানকার এই বর্তমান ফিরাউনদেরকেও জেরুজালেমে সেভাবেই ডোবানো হবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ঈমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমল আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জিনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি যাবতীয় বিষয় আসক্ত হয়ে গেছে। আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে ইসলামের দুশমনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি? কথা বললে তো মাইন্ড করে ফেলে। সত্যি কথা বলছি, আমাদের চেষ্টা ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেকগুলো হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনো আমরা সেই একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সেই একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যেন তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়ত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ তাকেই যেন কবুল করেন। তাদেরকে দিয়ে আল্লাহ এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন এটা আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায়, এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে, এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের যে নূর, যে আল্লাহর দ্বীনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ প্রতিষ্ঠা করতে পারে, তৌফিক দান করে দেন। তো আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সুন্নাহ। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন। আসেন তারপরে, আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম, তার অনুসারীদের মধ্যে যারা তাকে ফলো করেছে, আল্লাহ পাক তার দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে আলোচনা দিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়ত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে আমরা কিন্তু দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? না। একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতো, চেহারাতেও মিল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বংশ হচ্ছে ওই যে ইসহাক আলাইহিস সালাম, তারপর ইয়াকুব, সেখান থেকে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সব এই লেগেসির মধ্যে। তো দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনের মধ্যে প্রচুর মিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না?
মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, এটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামিক স্টেট কায়েম করার পর তিনি তার লিডার আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন, তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছেন। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মধ্যে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, রাখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শুনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যে আছে, হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে উঠিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? 23 বছর। এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? নাই। কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? আছে। সেই কিতাব নাই? আছে। সেই নবীর সুন্নাহ নেই? আছে। তাহলে আজকে কি সম্ভব ছিল না জাহিলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন। দুইটা দিক বলছি। এক নাম্বার দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আরো সম্ভব, আলো জ্বালানো আরো সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার।
তো 90 ঘন্টায় কয়দিন হয়? 90 ঘন্টায় কয়দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন, আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্য। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শিখেন, পারবেন ইনশাআল্লাহ ভাই? তো শেষ করে দেবো? শেষ করছি আমি এই 6টা বিষয় বলে শেষ করবো ইনশাআল্লাহ। তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোন আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কর্মকর্তা, শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক, ইউটিউবে করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে, গল্প গুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই? রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি, গাড়ি, টাকা করি, ব্যাংক ব্যালেন্স, এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার মানে হয় না। আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাআল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শিখেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যত সময় লাগে লাগুক আপনি শিখেন। পারা যাবে ইনশাআল্লাহ? আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসুন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহফ পড়বেন শুক্রবার, জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3টা আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। তো সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? যদি বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাবো, অর্থ বিকৃত হবে, আমার ইমানের জায়গায় কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ঈমান এবং কুফরির প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি একটা খতম দিচ্ছেন,
বছরে আপনি 12টা খতম দিচ্ছেন, পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এক পারা পড়তে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে, একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজে পড়ে, ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পড়ে আপনি এখন জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল। তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে, এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো, সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে। মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন, কথার কথা খেলেন তো নাকি, বা ফুটবল খেলছেন, বা যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তেই থাকতে পারেন, মনে মনে পারেন না? আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন, আল্লাহু আকবার পড়তে থাকতে পারেন। মানে আপনি একটা কাজ করছেন, আরেকটা কাজ করতেছেন মনে মনে। এটাকে বলে যে প্রোডাক্টিভ মুসলিম, মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে, একই সাথে কয়েকটা কাজ। আপনি হাঁটছেন, বাইক চালাচ্ছেন, বাইক চালাতে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যায় না? ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পড়া যায় না? একটা কাজ করতে গিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন, সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে, এদের যে কি ফজিলত আছে পরকালে, এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে। এরা আল্লাহওয়ালা হয়ে যাবে, এবং এদের মুখ থেকে দেখবেন, মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঠিকই বের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল ধরে রাখবো। তিনি বললেন, তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে শিক্ষিত করে রাখো। তো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায়, আমি এটা বলতে গিয়ে আসলে সময়কে কাজে লাগান। 1 পারা করে পড়া সম্ভব প্রতিদিন? সম্ভব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবার আগে আমাকে তৌফিক দান করুন। অর্থ বোঝেন, তেলাওয়াত করেন, কারণ সবাই অর্থ বুঝতে পারবে না, সবার পক্ষে সম্ভব নয়। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত 1 পারা করে। যারা গবেষণা করতে চায় কোরআন, গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে। আয়াতগুলো যখন পরিচিত হবে তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে, এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো পড়তে পারছেন। আর বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় কোনো ক্ষতি হবে না। গার্ডিয়ানরা মনে করে যে কোরআন 1 ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে, জি না, বরং তার মেমোরি আরো শার্প হবে। এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে। মাথায় আপনি বেশি কোরআন পড়তে থাকেন, আপনি একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন। এটা খেয়াল করে দেখবেন, পড়া শুরু করেন, দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ফ্রেশ আছেন। আরেকটা কথা বলি, জানি আমার এই কথাটা গডলেস ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যে আল্লাহহীন এই সভ্যতা। আমি আল্লাহ মানে গড বলিনি, ওদের ভাষায় বলেছি, ওরা একটা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহহীন একটা সভ্যতা। আল্লাহ বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয়, আল্লাহ আল্লাহ। ওদেরকে বোঝাতে গিয়ে শব্দটা বললাম আমি, ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন। আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আছে, রোগ ব্যাধির কথাই ধরেন, এগুলো শুধু চিকিৎসা দিয়ে শেফা হয়, আপনার কাছে এটা মনে হতে পারে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কোরআনও শেফা। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে। অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা, তাদের দৃষ্টিতে না, তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে, দেহের আরোগ্য, মনের আরোগ্য আছে, আত্মার রোগের শেফা আছে এখানে।
দেহের শেফা আছে। আরেকটা আয়াত বলতে যাচ্ছে, সূরা বনী ইসরাঈল। আপনি খেয়াল করে দেখবেন, যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন তাদের। এটা তারা বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কুরআন, হে নবী যখন তুমি কোরআন তেলাওয়াত করবে বা করো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, নিয়মিত আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন, তখন হে নবী আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহই বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওই যে গডলেস ওয়ার্ল্ড, ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না। এটা কোরআনের আয়াত। এবার শোনেন, ওয়ার্ল্ডের যত ফিতনা, যত ফাসাদ গুলো আছে, এর শেকড় হচ্ছে ওই সভ্যতাগুলো। পর্নোগ্রাফি কোত্থেকে আসছে? ওই থেকে আসছে। গ্লোবাল মাদক কোত্থেকে আসছে? সারা ইউনিভার্সাল সুদ, রিবা কোত্থেকে আসছে? ইউনিভার্সাল শিরিক কোত্থেকে আসছে? আল্লাহর এই কোরআনের লস, ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে সব মানব রচিত কোত্থেকে আসছে? ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে। যখন আপনি কোরআন পড়বেন, আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না, আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে দেই, যত ভাইরাস গুলো আছে না, ওখান থেকেই এসেছে, ওদিক থেকে আসছে না। কোরআন বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আমি কখনো বলি এটা মানবেন না, অবশ্যই মেনে চলেন, মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, হোয়াটএভার আপনি যা করছেন করেন, কোরআন ছাড়বেন না। কোরআন আগে, আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব ঠিক আছে, কোরআনকে সময় দিবেন, এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে, কাজও করতে হবে, তাই না? বিশ্বাসটা আমাদের কোরআন, আর আমাদের প্রোটেকশনটা এটা। প্রোটেকশন নিব, যুদ্ধ করতে গেছি, ঢাল তলোয়ার লাগবে না? খালি হাতে চলে যাবে নাকি? তো ঢাল তলোয়ার হচ্ছে আমার কোরআন, আর আপনি প্রোটেকশন নিয়েছেন, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয়। যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায়, এরা এক প্রকার অন্ধ জাতি, এদের ভিতরে কোনো ইন্টারনাল লাইফ নেই। তো কোরআন বেশি করে তেলাওয়াত করেন, দিনে এক পারা তেলাওয়াত করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এইটা প্রথম কাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এরপরে হিফজ করবেন কিছু অংশ হিফজ করেন। আপনি চাইলে 30 পারা হিফজ করতে পারেন, তুলা 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, আপনি চেষ্টা করেন। আপনার ছেলেমেয়েদেরকে হিফজখানায় পাঠান, হাফেজ বানান। তবে একটা কথা, এমন যেন না হয় যে তারা তাদের পুরো জীবনে শুধু কোরআন মুখস্থ করেই থেমে গেছে, সামনে কোরআনের অর্থটা বুঝতে পারে নাই, এমনটা যেন না হয়। কারণ শুধুমাত্র এইটুকু মুখস্থ করে যদি সে সারা জীবন কাটিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে কোরআনের হকটা কিন্তু আদায় হয়নি, অর্থ কিন্তু বোঝা উচিত ছিল না? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না বা হিফজখানাতেই অর্থ শেখাতে হবে, কথাটাকে ঘুরিয়ে একটা অর্থ নিয়েছে। ওই যে বললাম, আমি যেমন আমার স্বামীও তেমন, তো নিয়েছে যে হ্যাঁ, তাহলে তার স্বামীও স্ত্রী, তার স্বামীও একজন মহিলা, আমি যেমন আমার স্বামীও তেমন। হিফজ করবে, সে হিফজ করবে, হিফজ করার বয়সে সে হিফজ করবে। এরপর যখন সে ম্যাচিউরড হবে, সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, আরো বড় ক্লাসে যাবে, আরো বড় বড় কিতাব শিখবে, একটা পর্যায়ে কোরআনের তাফসীরগুলো পড়বে। সে যেন তার পুরো এই মাদ্রাসা সিলেবাসে কোরআনের অর্থটা বুঝে বের হয়ে যায়। এমন যেন না হয় যে সারাটা জীবন চলে গেল শুধু হিফজ করে শেষে আছে। আমি এটা বুঝাতে চেয়েছি যে শুধুমাত্র হিফজ করেই যেন ক্ষান্ত না হয়, সে যেন আরো পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারে। এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আপনার হিফজ করা খারাপ, হিফজ করা যাবে না, বা হিফজ করলে আপনি ঝরে পড়ছেন, পিছিয়ে পড়ছেন, এরকম কথা কখনো বলা হয়নি। আমি তো নিজেও আগে হিফজ করেছি, আল্লাহ পাক যতটুকু করার তৌফিক দিয়েছেন, 30 পারা না হলে প্রথমে আমি হিফজ করেছি।
তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর ব্যাকরণ শিখেছি, এরপরে মাদ্রাসা কিতাব পড়েছে। এটাই তো সিস্টেম। কিন্তু আপনি যদি শুধু হিফজ করে ছেড়ে দেন এবং একটা মসজিদে তারাবি পড়াচ্ছেন, আপনি পড়াশোনাটা বাড়ালেন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন না, আরবি গ্রামার শিখলেন না, কোরআনের তাফসীর শিখলেন না, এই পড়া কি যথেষ্ট হলো? বইটার কি হকটা সত্যি আদায় হলো? তাহলে বইয়ে কি আছে আমি বুঝবো কিভাবে? আমি এই বইটা দিয়ে পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করবো কিভাবে? আমি এই বই দিয়ে সমাজ সংসার কেমন করে করব? এটা বোঝাতে চেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক এনায়েত করুন। আর সামান্য ইস্যু পেলেই ইস্যু পাগল না হয়ে আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন। আপসে কাদা ছড়াছড়ি মনোভাব ত্যাগ করার তৌফিক দান করুন। আমি হিফজ করেন, হিফজ করলে একটা ফজিলত আছে যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কোরআন তুমি পড়ো এবং উঠতে থাকো, কোরআন পড়ো এবং তোমার মর্যাদায় উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থায়িত্ব হবে। এবং হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক নূরের তাজ পরাবেন, নূরের তাজ। আর যে ব্যক্তি হিফজ করেছে তার তো আর প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করতেন না, বরং তার উপর তারা আমল করতেন, এটা বুঝতেন, এটা প্রচার প্রসার করতেন। এটা বোঝাতে চেয়েছি। যদি আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না। এটাই ছিল উদ্দেশ্য। আল্লাহ পাক উদ্দেশ্যটা বোঝার তৌফিক এনায়েত করুন। এরপর আপনি অবশ্যই আরবি ভাষায় যাবেন। কোরআন হিফজ করেছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখেন। এসো আরবি শিখি, মিজান মুন সাহেব থেকে শুরু করে নাহু সরফের বইগুলো পড়বেন এবং অবশ্যই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে পড়বেন। এটা আমার পরামর্শ। যে মাদ্রাসাতেই অ্যারাবিক ভালো পড়ানো হয় সেখানেই যান। তবে কওমি মাদ্রাসার যে কাঠামোটা আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এই প্যাটার্নটা অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি অ্যারাবিকের ক্ষেত্রে মানে প্রোগ্রেসিভ, তারা এগিয়ে গেছে অনেক। তো এই জায়গায় আপনি যদি সময় দেন, 5 বছর 4 বছর সময় দেন, আপনি আরবি ভালো শিখবেন ইনশাআল্লাহ। যদি আপনি ভর্তি হতে না পারেন কি করবেন? তাহলে একটা ব্যাচ করেন, একটা ব্যাচ করে বন্ধুদেরকে নিয়ে টিচারদের কাছে পড়েন। যাবে না? যাবে। কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায়। আমি আসলে ভিতরের কথা বলতে চাই না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে। আমি অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি, আমি দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি। করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষ বার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না। আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সহবতের অবস্থা, তাহলে আমরা কি করবো সেটা আমাকে বলে দেন, আমার কথা বাদ দেন। এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাঁড়িয়ে রেখেছে, মাশাআল্লাহ, তাকের উপর কাপড় পরেছে, কোরআন পড়া শিখছে, হাদিস পড়া শিখছে, তাবলীগে সময় দিচ্ছে, আল্লাহর পরে সময় দিচ্ছে। তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন শিখি, অর্থ বুঝি, হাদিস পড়ি, আমরাও দিনের জন্য কিছু করি। এদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করান না, এদেরকে কোন একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে 5 বছর 7 বছর পড়ান দেখি। ওরা কি ওদের ট্র্যাকটা থেকে সরে এসে নতুন করে আবার মিজানে ভর্তি হতে পারবে? পারবে না। তাহলে ওদেরকে 4 বছর 5 বছরের কোনো কোর্সে ভর্তি করতে পারতেন না? এরকম কয়টা মাদ্রাসা আপনি আমাকে দিতে পারবেন যেখানে 5 বছরের জেনারেলদের কোর্স আছে? কয়টা মাদ্রাসা আছে? কিছু কিছু মাদ্রাসা আছে, আছে না? কয়েকটা মাদ্রাসা আছে। যে মাদ্রাসাগুলো আছে এখানে সব ছাত্রকে এখানে গিয়ে পড়তে পারবে?
উচিত ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসায় সুযোগ করে দেয়া? এই ছেলেরা কি দেশের সম্পদ নয়, উম্মার সম্পদ নয়? এরা কি উম্মার জন্য খেদমত করতে পারবে না? যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন, পালিশ করতেন, সে সৌরভ ছড়াতো। যদি আপনি পালিশ করতে না পারেন, মহব্বত করতে না পারেন, কাছে টানতে না পারেন, খালি সমালোচনা করতে থাকেন, একসময় সে হারিয়ে যাবে, উম্মার ক্ষতি হবে। এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্যদের থাকবে না। যারা যারা আস্তে 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 উম্মা থেকে হারিয়ে গেছে, ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে, কেউ পূরণ করতে পারেনি। অতএব বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে, ভালোবাসার হৃদ্যতার সাথে সবাইকে কাছে নেওয়ার মানসিকতা তৈরি করতে শেখেন। মানুষ চলতে গেলে, দিনের পথে কথা বলতে গেলে, খেদমত করতে গেলে মানুষের ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়। এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার মধ্যে নিজের ক্রেডিট মনে করেন, আপনি ভুল করবেন। আপনি পশ্চিমাদেরকে, ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন, ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি করে দিচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে, আপনার কোনো উপকার হবে না। একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন, কালকে সেই বিপদ আপনার ঘরেও আসবে, তখন আপনিও পার পাবেন না। এখানে একটাই ইস্যু, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহের আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুশমনরা টার্গেট করবে। আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয়। তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম, আমি কথা একটু বলতে চাই না, বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুকু কথা বলে আমি অপচয় করলাম, এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরো ভালো একটা কথা বলতে পারতাম। কথাগুলো বললাম এই কারণে, বাস্তবতা বোঝানোর জন্য। অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলোকে। বিষয়গুলো এমন, আমাদের উদারতার প্রয়োজন আছে, আমাদের যুব সমাজ আমাদের সম্পদ, তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে, তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মওলানা হতে পারবে। সম্ভব না? সম্ভব, এটা সম্ভব ছিল। এবং এত বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি একা একা দিনে খেদমত করতে পারবেন না, সম্ভব না। তখন কি হবে? এই ছেলেরা কি হবে? হতাশ হয়ে যাবে, তারা আবার সেই সেকুলার লাইনে দৌড়াবে এবং ইসলামের শত্রুরা ওদের প্রতিভাগুলো কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে এদের উস্কিয়ে দেবে। এরকম হবে। আমরা আমাদের ক্ষতি করছি। আমাদের সন্তানদেরকে আমাদেরকে কাছে টানতে হবে, কাছে টেনে ওদেরকে মহব্বতের সাথে বসিয়ে বুঝিয়ে এই উম্মাহ রত্ন করে তৈরি করতে হবে। এই দায়িত্ব মূলত উলামায়ে কেরামের, এই দায়িত্ব বড় বড় উলামায়ে কেরামের, তাদের দায়িত্ব এগিয়ে আসা। তখন দেখবেন আমার মতো হাজার হাজার ছেলে উঠে আসছে এবং দিনের খেদমত করছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার কথাগুলো। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি। আমি এদেশের উলামায়ে কেরামের প্রত্যেককে ভালোবাসি, মহব্বত করি। আমি কারো অন্ধ অনুকরণ করি না, কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি। সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে, আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না। কারণ এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয়, এখন মুসলিমদের ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেক উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে, তাদের বইপত্র পড়তে হবে, তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে। এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে, যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য। তারাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি, সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে। এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান, দেখবেন 5 মিনিট কথা পর্যন্ত বলতে পারবেন না। ওইখানে বসে শুধু 2 লাইন লেখা পর্যন্তই শেষ। মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না। খালি ওইখানে বসে লেখা, কমেন্ট করা, এতটুকু করতে পারবে। এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না, আদতে কোনো উপকার হয় না। আসুন সমালোচনার মানসিকতা ত্যাগ করুন। ভুল ভ্রান্তি মানুষের হলে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন এবং এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলেরা যারা দিনের পথে আসছে, তারা যেন পড়াশোনা করে উলামায়ে কেরামের সোহবত থেকে আগামীতে দিনের খেদমত করার মতো যোগ্য হতে পারে, এরকম প্ল্যাটফর্ম তৈরি করেন। প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না, শুধুমাত্র কথা বলে কাজ হবে না। তখন এই ছেলেগুলো ঝরে পড়বে। হ্যাঁ, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে, এগুলো ইনক্লুড করা উচিত। এটা পরামর্শ ছিল। একটা মানুষের পরামর্শ থাকতে পারে না, মত প্রকাশের স্বাধীনতা নাই। ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। করলে ভালো হতো, কিরকম ভালো হতো? যে সেকুলার নাস্তিক যারা আছে, ইসলামের শত্রু যারা আছে প্রকাশ্য, তারা কখনো
আমাদের ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আন্ডার এস্টিমেট করতে পারত না। তারা দাপটের সাথে মিম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, বিশ্বনীতি নিয়ে সবকিছু নিয়ে কথা বলতো এবং জ্ঞানের সাথে, গর্বের সাথে। এটা কি ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। একজন আলেম তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব যোগ্যতা রাখবেন, এটা হওয়া উচিত। একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন, এমন যোগ্যতা হওয়া উচিত। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে, এমনটা হওয়া উচিত। এটা হচ্ছে রিয়েল আলেম, স্কলার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রাতের বেলা তাহাজ্জুদই পড়তেন না, ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসনও করেছেন। আবু বকর সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না, বরং তিনি তার ওই মসনদ থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন, এর ইতিহাসে বিরল। আলী ইবনে আবি তালেব শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না, বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসূলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফতের সময়। এটা বিরল ইতিহাসে। উসমান রাদিয়াল্লাহু আনহু একজন শুধু ব্যবসায়ী ছিলেন না, এবং তিনি এমন একজন শাসক ছিলেন যার শাসনামলে ইসলাম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তো শুধুমাত্র আমরা কি তসবিহ দানা নিয়ে ব্যস্ত থাকবো? শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকবো? না আমরা কনস্ট্রাকটিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উম্মাহকে নেতৃত্ব দেওয়ার অর্জন করবো? কোনটা করা উচিত? আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি, আর বেশি কিছু নয়। এটা পূরণ হবে কি হবে না আমি জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারে অথবা তার পরবর্তী আসতে পারে। কিন্তু ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ধাঁচেই হবে ইনশাআল্লাহ। এখন এই মাঝখানের পথ চলাটুকুতে আমাদেরকে সবরের সাথে এগোতে হবে, সমালোচনা সংস্কৃতি বাদ দিয়ে আপোষে মহব্বতের সাথে, ভুলভ্রান্তি আপোষে সংশোধন করে, ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম করে, বিভক্তির দিকে না গিয়ে একে অপরের সাথে গীবত, তহমত, কান্না ছড়াছড়ি না করে যদি আমরা এগোতে পারি, দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। হিফজ করেন, অর্থটা বোঝেন, আরবি ব্যাকরণ শেখেন, আরবি ভাষা শেখেন, কোরআনের অর্থটা বোঝেন, তাফসীর মাআরিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, যে তাফসীরটা আপনার কাছে ভালো লাগে আপনি পড়েন। যেটা বুঝতে পারছেন না, ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে অর্থটা বুঝে নেন। এরপর আদেশগুলো মানেন, সালাত, তাওহীদ, সিয়াম, সাদাকা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, যতগুলো আদেশ কোরআনে আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যত নিষেধ আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। শিরক করেন না, বেদাতে যায় না, হারাম খায়েন না, এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এই যে চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলোর ধার কাছেও যায় না। আল্লাহর নিষেধগুলো বর্জন করেন, এগুলো কোরআনের বেসিক হক, বেসিক কাজ। এরপর আপনি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন, নিজে আমল করেন, পরিবারের উপর আমল প্রতিষ্ঠিত করেন, এবার আপনি দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনার দাওয়াতে যত মানুষ হকের পথে আসবে সমস্ত মানুষের দিকে আপনি একাই পাবেন ইনশাআল্লাহ। আর আপনার ভুল কাজের কারণে, মানে অন্যায় পথে মানুষকে ডাকার কারণে যত মানুষ অন্যায় করবে এই সমস্ত অন্যায়ও কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে। সো ইসলামের এই দাওয়াত, কোরআনের দাওয়াত শুধু মুসলিমদের মাঝে নয়, অমুসলিমদের মাঝেও পৌঁছে দিতে হবে। ইসলামের সৌন্দর্য দেখে দেখবেন ইনশাআল্লাহ হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। ইসলামের দাওয়াতটা ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করা, অনলাইন সেকশন, অফলাইন সেকশন, মসজিদ ভিত্তিক, মক্তব ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়ে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা সর্বশেষ কথা এটাই বলতে চাই যে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক একই সুন্নাহ রেখেছেন। যারা যুগে যুগে আল্লাহর হিদায়াত মেনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যারা মানেন নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। এই কোরআন এবং হাদিস, নবীর সুন্নাহ, এই দুটোকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই জাহেলিয়াতের আরবকে সোনালী আরবে পরিণত করেছেন। এই সময়গুলোর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন পড়তেন, কোরআন হিফজ করেছেন, অর্থ বুঝেছেন, আদেশ মেনেছেন, নিষেধ বর্জন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। এই কাজগুলো যদি আমরা এখনো করতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি, আপোষের হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত ত্যাগ করি, সবার ভালোটুকু গ্রহণ করি, সবার খারাপটুকুকে ছেড়ে দেই, ঐক্যবদ্ধ থাকি, আমরা পরশ্রী কাতরতায় না ভুগি,
উম্মার সম্পদ তৈরি করতে পারি, যুব সমাজকে আল্লাহর পথে আনতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর পথে আনতে পারি, আমরা যদি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অনুযায়ী আমল করতে পারি, পারিবারিক আদর্শ ধরে রাখতে পারি, ইসলামী সংস্কৃতি ধরে রাখতে পারি, হালাল খাই, আমরা যদি হারাম না খাই, হালালে থাকি, ইসলামের দাওয়াতি কাজ করতে থাকি, নিজেদের প্রতিভা, জান, মাল, সময়, শ্রমগুলো ব্যয় করে দিনে খেদমত করতে থাকি, ইনশাআল্লাহ দেখবেন যেভাবে আরবের জাহিলিয়াত দূর হয়েছে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অচিরেই আরবের জাহিলিয়াতের মতো এই বিশ্বের সমস্ত জাহিলিয়াত দূর হয়ে সোনালী সকাল উদিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ কাকে দ্বারা করবেন, কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি যোগ্য হই, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আমরা যদি যোগ্য নাও হই, আল্লাহ পাক যেন যোগ্যতা দান করেন, আমিন। আল্লাহ পাক যেন আমরা চলে গেলেও এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসেন যেই প্রজন্ম সমস্ত যোগ্যতা রাখবে এবং ইসলামের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে। আল্লাহর কাছে দোয়া করছি শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে